সালাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছেন। আপনারা জানেন জিয়াউর রহমানের বিকল্প জিয়াউর রহমানই। জিয়াউর রহমানের প্রধান বৈশিষ্ট্য হলো তার সততা। আজকে দলের মধ্যে আমাদের সততা ফিরিয়ে আনতে হবে, কারণ এই সততাই বাংলাদেশের জনগণ ভালোবাসে, আর সততা মানেই জিয়াউর রহমান। অতএব জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব লালন পালন করেছেন মরহুম বেগম খালেদা জিয়া, আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন আমাদের রাজনীতি অভিভাবক বিএনপির চেয়ারম্যান গণপতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান। অতএব এই তার মৃত্যুবার্ষিকী আজকে সারাদিন ব্যাপী আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন 17টি ওয়ার্ড এবং 2টি ইউনিয়নে হবে, আগামীকাল উপজেলা হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধর্ম নির্বিশেষে স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ, নৈতিকতা এবং যে রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে রেখে গেছেন, সেই দর্শনকে আমরা অনুসরণ করব এবং জনগণ তার আদর্শ, রাজনৈতিক দর্শন সহ সকল বিষয়কে কিন্তু ওই সময় গ্রহণ করেছিল। সুতরাং সেই অনুযায়ী আমাদের বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে গত 3 মাসে যে পরিবর্তন সাধিত করেছেন, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সমাজের পক্ষে যে সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলি জনগণ মনে করে যে জনাব তারেক রহমান বাংলাদেশের সেই জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি হিসাবে আজকে আমাদের শপথ নিতে হবে, আমাদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে হবে এবং আমরা জিয়াউর রহমান যে সকল কাজগুলি করার নিষেধ করেছে, যেমন কোনো ধরনের জনগণ যাতে কোনো ধরনের অত্যাচার বা নিপীড়নের শিকার না হয়, বিশেষ করে আমাদের দ্বারা, এবং আমরা যাতে সমাজের মধ্যে যত ধরনের অস্থিরতা আছে, চাঁদাবাজি আছে, মাদকদ্রব্য আছে, সকল বিষয়ে আমরা জড়িত হব না। আমরা যারা এগুলি করে তাদেরকে আমরা শায়েস্তা করব এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের যেই সিদ্ধান্ত নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে পরিবর্তন করার জন্য, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেভাবে কাজ করছেন। আর নারায়ণগঞ্জে আমাদের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, বারবার সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেব, 5 আসনের এমপি, এবং আমরা যারা আছি, আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর শহরে পরিণত করব। যাবতীয় আমরা এটা করে আসতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আজকে। এর সাথে সাথে আমাদের একটা শপথ নেওয়ার একটা বিষয় আছে, যে জানেন যে বিগত ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ 18 বছরের একটি সংগ্রামী অধ্যায় শেষে আজকে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। জনগণের অত্যন্ত দৃঢ় বিশ্বাস যে 18 বছরে যে কলঙ্কময় আমাদের ইতিহাস সৃষ্টি হয়ে আছে বাংলাদেশে, এর থেকে বাংলাদেশ এখন মুক্তি হবে এবং বিএনপির এই বর্তমান নেতৃত্বে দেশে আপামর উন্নয়ন এবং সংস্কার যেটা আমাদের হওয়া প্রয়োজন বলে মনে করি। জনগণ যেটা প্রত্যাশা করে যে সমাজ থেকে সমস্ত দুর্নীতি উচ্ছেদ হবে এবং গণতন্ত্রের পূর্ণ বিকাশ হবে, সেই আলোকেই আমাদের আজকের এই আয়োজনের অংশ, একটি মুখ্য অংশ। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে একটি আন্তর্জাতিক এবং স্থানীয় ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন শাহাদাত বরণ করতে হয়েছিল। তিনি আমাদের বহুদিনের গণতন্ত্র প্রবর্তন করে গিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে গিয়েছেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান সাহেব বিদেশে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে এই সফলভাবে আমাদের দেশকে গণতন্ত্র চর্চার মধ্যে আমাদের উপস্থিত করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা ক্ষমতায় আছে, তার অর্থ এই নয় যে তারা সমস্ত বিষয়ের মধ্যে তারা এককভাবে তারা নেতৃত্ব দিবে, তা নয়। এটা জনগণের দল, বিএনপি জনগণের দল। অর্থাৎ আমরা জনগণকে নিয়ে একসাথেই বিএনপি আমাদের সংগ্রাম যেরকম অতীত হয়েছে, আগামী দিনে রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সেই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখবো। আমাদের একটি ধারণা থাকবে যে এই নারায়ণগঞ্জ 5 আসনের যারা অধিবাসী রয়েছে সকলে কিন্তু বিএনপি করে
এমন কোনো বিশ্বাসের কোনো স্থান নাই, কারণ এটা গণতান্ত্রিক দেশে পক্ষে বিপক্ষে সবাই থাকবে। কিন্তু যেই মুহূর্তে আমরা বিজয় লাভ করেছি এবং সরকার গঠন করেছি, এখন আমাদের সকল জনগণ, আমাদের সকলেই এক পক্ষ, আমরা একটা পক্ষ হিসেবে আমরা নারায়ণগঞ্জের উন্নয়ন, নারায়ণগঞ্জের যত প্রত্যাশা পূরণের সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা পরিচয় করব। আমাদের প্রশাসক মহোদয় তিনি রাজনৈতিকভাবে একজন পরিপক্ক নেতা, কারণ তিনি মহানগর বিএনপির একজন আহ্বায়ক ছিলেন। আমাদের সদস্য ছিল আবু আল্লাহ ইউসুফ খান টিপু, রাজপথের সৈনিক। আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত যারা আছেন সকলেই 18 বছরে এমন কেউ নাই যে কেউ সেই দুর্দশা থেকে কেউ মুক্তি পেয়ে সামিল না হয়েছে। সকলেই আমরা অত্যাচারিত হয়েছি কোনো না কোনো পর্যায়ে। সকলে আমাদের আমরা হয়তো এই 3 মাসের মধ্যে অনেকে হয়তো আমাদের সমন্বয়ের অভাব থাকতে পারে নেতাকর্মীদের মধ্যে। আমরা এখনও জানেন যে আমাদের রাজনৈতিক কাঠামো যেটা কমিটি এখনও হয় নাই, ইনশাআল্লাহ আগামী দিনে সেটা আসলে পরে সকলের মূল্যায়নটাই আমাদের যথার্থভাবে হবে। এবং আমরা নেতৃবৃন্দরা আমরা যারা দায়িত্বে আছি, আমরা আশা রাখি যে আমরা বিগত 18 বছরের জঞ্জাল থেকে মুক্ত হয়ে আর কখনো ওই পর্যায়ে যেতে চাই না। এটি আমাদের প্রধান শপথ আজকে, যে আমরা এমনভাবেই আমরা অবস্থান নিয়ে থাকবো জনগণের পাশে, জনগণ যেন আমাদেরকে কখন ছেড়ে না যায়।